আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমার মা আমাকে প্রত্যেকটা জায়গায় সাপোর্ট করেছে। কখন কি খাবো, কিভাবে চলবো, কার সাথে কথা বলবো, আসলে উনি আমাকে বলেন। মা একটা ইমোশনাল জায়গা। মা তো সারাদিন ফোন দেয়। আমার মার হাতে প্রত্যেকটা রান্না অনেক মজা। আমি সারপ্রাইজ দিতে পছন্দ করি আমার মাকে। পৃথিবীতে আমি যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো আমার মা। আমার মাকে আমি খুব ভালোবাসি। উনি আমাকে আসলে যে সাপোর্টটা করেছে, ওই সাপোর্ট ছাড়া আসলে আমার এখানে আসা সম্ভব ছিল না। আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমার মা আমাকে প্রত্যেকটা জায়গায় সাপোর্ট করেছে। আমার আসলে টেক কেয়ার যতটুকু বলে, কারণ আমি নিজের ওভাবে টেক কেয়ার করি না, সো সে আমাকে ভাত খাওয়ানো থেকে শুরু করে কখন কি খাবো, কিভাবে চলবো, কার সাথে কথা বলবো, আসলে উনি আমাকে বলেন। অ্যান্ড আমার আসলে মা একটা ইমোশনাল জায়গা। মানে মা আমার খুব পছন্দ। আমার সবার মাকেই ভালো লাগে, সবার মাকে মধ্যেই আমি আসলে মাকে দেখি, এটাই আমার কাছে ভালো লাগে। মায়ের সাথে টিকটকে কথা হয়েছে। মা তো সারাদিন ফোন দেয় শুটিং এ আসলেও। এই যে ভাত খাইছি নাকি, কি করছি, কার সাথে কাজ করছি, এগুলা। আমার মার হাতে প্রত্যেকটা রান্না অনেক মজা। আসলে সত্যি কথা, আমার মা এত ভালো রান্না করে। আমার মার হাতের খিচুড়ি মজা, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অনেক 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 টেস্টি। সো আমার মার মতো রান্না আসলে আমি জানি না, সবার কাছে মনে হয় তাদের মাদের রান্না করা খাবার পছন্দ, বাট আমার মার রান্না করা খাবার একটু ডিফারেন্ট টেস্ট, আসলে অন্যরকম। সারপ্রাইজ দিতে আমি মাকে অনেক সারপ্রাইজ দিয়েছি। আমি সারপ্রাইজ দিতে পছন্দ করি আমার মাকে। আমার প্রিয় মানুষকে আমি সারপ্রাইজ দিতে খুব পছন্দ করি। সর্বশেষ আমি মাকে একটা দুইটা গোল্ডের চুড়ি দিয়েছিলাম। হ্যাঁ, আমার মা খুব খুশি হয়েছিল।